শ্রীমান মহাপ্রভু স্বয়ং মুরারিগুপ্ত প্রভুর সম্পর্কে আমাদেরকে অবগত করিয়েছেন। ভগবান যখন কারুর পরিচিতি প্রদান করেন, নিশ্চিত রূপে আমাদের জানতে হবে যে যেই ভক্তের পরিচিতি প্রদান করছেন শ্রীমান মহাপ্রভু, তিনি সাধারণ কেউ নয়, তিনি মহাভাগবত। এবং মহাপ্রভু খুব স্পষ্টভাবে সমস্ত ভক্তদেরকে উদ্দেশ্যে উনি বলেছেন, হে ভক্তগণ, অত্যন্ত সাবধানতার সহিত তোমরা শ্রবণ করো। কেউ যদি মুরারিগুপ্ত প্রভুর চরণে অপরাধ করে, মুরারিগুপ্ত প্রভুকে কেউ যদি নিন্দা করে, এবং নিন্দা করার পরে কেউ যদি ভাবে আমি কয়েক মালা বেশি জপ করে নেব, বা আমি গঙ্গাতে কয়েকবার স্নান করে আমার অপরাধ থেকে আমি মুক্ত হয়ে যাব, পূর্ণ ভ্রান্ত ধারণা এটা। মহাপ্রভু বলেছেন, যে ভক্ত মুরারিগুপ্ত প্রভুর চরণে অপরাধ করে এবং ভাবে আমি গঙ্গায় স্নান করব, ভাবে আমি কয়েক মালা বেশি জপ করে নেব, হে ভক্তগণ, তোমরা শুনে রাখো, যেই ভক্ত মুরারিগুপ্ত প্রভুর চরণে অপরাধ করবে, সেই হরিনাম এবং সেই গঙ্গা তাকে সংহার করবে। সেই মুরারিগুপ্ত প্রভুর বাড়িতে আমরা এখন অবস্থান করছি। কতটা সাবধানতার সহিত এখানে থাকতে হয়, মহাপ্রভু নিজে আমাদেরকে শিখিয়ে গেছেন। মহাপ্রভু প্রায় এই বাড়িতে আসতেন মুরারিগুপ্ত প্রভুকে কৃপা করার জন্য। ভগবান তার ভক্তের সান্নিধ্য লোভে এইখানে এসেছেন অগণিতবার। সেই ভক্তের বাড়িতে আমরা ভগবানকে যতটুকু আমরা সম্মান করি, তার নিত্য পার্শ্বদেরকে তার মতো বা তার থেকে বেশি সম্মান করা উচিত। ভগবান যদি ক্রোধান্বিত হন, ভক্ত আমাদেরকে রক্ষা করতে পারবেন। ভক্ত যদি ক্রোধান্বিত হন, ভগবান আমাদেরকে রক্ষা করতে পারবেন না। ভগবানের চরণে যদি আমাদের অপরাধ হয়ে যায়, তো ভক্তরা আমাদেরকে সুরক্ষিত করতে পারবেন। দেখেছেন কখনো কখনো যে বাবা ক্রোধান্বিত হচ্ছে, মা সামনে এসে দাঁড়িয়ে গেছে, এই তুমি কিছু বলবে না, ঠিক আছে ঠিক আছে, আর বলো না, আর বলো না, এরকম বলো না। কিন্তু ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায়, ভগবান কিন্তু অপারক। উনি বলে দেন খুব স্পষ্টভাবে, কিছু মনে করো না, তুমি আমার কাছে এসছো, খুব ভালো কথা, আমি কিছু করতে পারবো না। মুরারিগুপ্ত প্রভু সেরকম ভক্ত, যার তথ্যের উপরে আধার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখেছেন, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখেছেন, লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখেছেন। তিনি হচ্ছেন মুরারিগুপ্ত প্রভু। যেমন গুরু মহারাজ ক্লাস দেন, ওনার ক্লাস শুনে আমরা পুনরাবৃত্তি করি। আপনারা শুনছেন আজকের ক্লাস, আপনারা কি আরো 10 জনকে বলবেন? তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর এটা তথ্য পেল কোথায়? এই চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, চৈতন্য মঙ্গলে। তার অন্যতম স্থান যেখান থেকে ইনারা এই মহাভাগবতরা মহাপ্রভুর সম্পর্কে তথ্য পেয়েছেন, তা হচ্ছে তিনি হচ্ছেন মুরারিগুপ্ত প্রভু। সেই গ্রন্থের নাম হচ্ছে মুরারিগুপ্ত প্রভুর কর্চা। দুটি গ্রন্থ, মুরারিগুপ্ত প্রভুর কর্চা আর স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা। কর্চা মানে ডায়েরি। এই সেই মহাভাগবত মুরারিগুপ্ত প্রভু। ওনার চরণে আত্মসমর্পণ করুন, মহাপ্রভু আপনার প্রতি প্রসন্ন হবে। মুরারিগুপ্ত প্রভু যদি বলেন মহাপ্রভুকে,
যে হে প্রভু, এই 2500 ভক্ত নামহট্টের গ্রুপে এসেছেন, আপনি সবাইকে আশীর্বাদ করবেন দয়া করে। মহাপ্রভু চাইলেও মুরারি গুপ্ত প্রভুর কথা ফেলতে পারবে না। এটা হচ্ছে ভক্তের ভক্তির প্রভাব, ভালোবাসার প্রভাব। সেই জন্য ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সেই জন্য তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরায়ণ। সেই জন্য ভগবান স্বয়ং বলেন, কোনো কারণে আমার হাত যদি ভক্তের বিরুদ্ধে যায়, আমি নিজের হাত কেটে ফেলব। এটা হচ্ছে ভগবানের মনোভাব। মুরারি গুপ্ত প্রভু হচ্ছেন হনুমান, রামচন্দ্র হচ্ছেন মহাপ্রভু, মুরারি গুপ্ত প্রভু হচ্ছেন হনুমান। তো প্রভু রাম এবং সেবক হনুমানের মধ্যে কেমন সম্পর্ক ছিল? একদিন সীতা মা সিঁদুর পড়ছে, হনুমান এসছেন, জিজ্ঞাসা করছে, মা তুমি এটা কি পড়ছো? এটা সিঁদুর। কেন পড়ছো? এটা পড়লে কি হয়? না, তোমার প্রভু আছে না, ওনার দীর্ঘায়ু হবে, ওনার স্বাস্থ্য ভালো থাকবে, ওনার মঙ্গল হবে, সমস্ত অমঙ্গল দূরে যাবে। তো সার্বিকভাবে তোমার প্রভুর মঙ্গলের জন্য, সুস্বাস্থ্য কামনায়, দীর্ঘায়ুর জন্য, ওনার ভালোর জন্য একটা সিঁদুর পড়ছে। হনুমান ভাবছেন মনে মনে, কিছু বলছেন না, যে মা যদি একটুখানি সিঁদুর পরে আমার প্রভুর এত মঙ্গল হয়, তাহলে আমি সারা গায়ে সিঁদুর মাখবো। তো দেখেছেন, হনুমান আছে সারা গায়ে মাখা রং, এইটা হচ্ছে তার কাহিনী। যখন হাই তুলবেন, হাই তোলার সময় আপনারা কি করেন? এরকম করেন না? এরকম করেন না? হ্যাঁ কি না? জেগে আছেন? বলুন হরে কৃষ্ণ। শোনা যায় না? হরে কৃষ্ণ। এরকম উচ্চস্বরে বলবেন। হনুমানের জায়গায় এসে হরে কৃষ্ণ এরকম কেন? বলুন হরে কৃষ্ণ। তো দেখবেন, যখন আমরা হাই তুলি, এরকম বৈদিক সভ্যতায় এরকম, নালে এরকম। কেন? যখন হাই তোলা হয়, তখন এই অমঙ্গল কিছু এই হায়ের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে। এটা হনুমান শুনেছে। তো লক্ষণ সবার সেবা ভাগ করে দিচ্ছে, তোমার প্রভুর এই রাম, এই সেবা, এই সেবা, এই সেবা। তো হনুমান যখন জিজ্ঞেস করছে, প্রভু আমার কি সেবা? বলছে, কোনো সেবা নেই, সব সেবা চলে গেছে, একটা সেবা বাকি আছে। যাতে প্রভু রামকে কোনো কষ্ট না করতে হয়, যখনই হাই তুলবে তুমি কি এরকম করবে। আমরা যখন হাই তুলি আমরা এরকম করি, তাই না? এরকম করি। প্রভু রামের জন্য নিজেকে যেন না করতে তুমি, হ্যাঁ এটাই আমার সেবা। তো প্রভু রাম যখন রাজসভায় বসতেন, রাজ সিংহাসনে বসে আছে, হনুমান নিচে, হনুমানের কিন্তু সম্পূর্ণ দৃষ্টি মুখের দিকে, কখন হাই তুলবে, এ যখন হাই তুলবে তখনই গিয়ে আমি এরকম। দাস্য ভাবের সর্বশ্রেষ্ঠতম উদাহরণ হচ্ছেন হনুমান। এই পিছন থেকে আর কেউ হাঁটবে না, অনেক ডিস্টার্ব আছে, এই পাতাগুলো ডিস্টার্ব আছে, হাঁটবে না আর কেউ। যে যেখানে আছেন ওখানে থাকুন, আপনার এদিকে আসবেন না, ঠিক আছে? বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইভাবে প্রভু রামকে হনুমান সেবা করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ সিয় ধাম সহ অবতরী। ভগবান যখন আবির্ভূত হলেন, ওনার পার্ষদ এবং ধাম সহ উনি আবির্ভূত হয়েছেন। তো বিভিন্ন ভক্ত বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছেন। আর মুরারি গুপ্ত প্রভু উনি শ্রীহট্ট, মানে সিলেট, এখান থেকে কেউ আছেন নাকি? সিলেট থেকে কেউ আছেন? ওই গ্রুপে আছেন। তো আমি সকালে আরেকটা গ্রুপে ক্লাস দিতে গিয়েছিলাম, ওখানে দেখলাম অনেক ভক্ত বাংলাদেশের, প্রায় 400 ভক্ত ওখানে। এখানে বাংলাদেশ থেকে কে আছেন? হরিবল বলুন। তোমাদেরকে হারিয়ে দিল আজকে অন্যান্য ভক্ত।
উচ্চস্বরে হরি বল। তো যারা পশ্চিমবাংলার বাসিন্দা, আমরা সবাই উচ্চস্বরে হরি বল বলে যে সমস্ত ভক্তরা আমাদের বাংলাদেশ থেকে এসেছেন ওনাদেরকে আমরা স্বাগত জানাবো। বলুন হরি বল। বাংলাদেশের ভক্তদেরকে ভালো করে মিষ্টি টিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? অনেক দূর থেকে এসে, কুমিল্লা থেকে এসে, অনেকে কুমিল্লা থেকে এসে। তো যারা এখানকার ভক্ত, আপনারা যদি দুটো মিষ্টি পান, বাংলাদেশের ভক্তদেরকে একটা মিষ্টি দিয়ে দেবেন। ঠিক আছে, একটা দিয়ে কি বলছো? একটা হলে একটাই দিয়ে দেবে। তোমাদেরকে খাওয়াক না, তোমরা খাও না, কি অসুবিধা? তো মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, চৈতন্য ভাগবতের বর্ণনায় মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভুর পার্শ্বদরা ভিন্ন ভিন্ন স্থানে অবতীর্ণ হয়েছে। কেউ এখানে, কেউ বাংলাদেশে, কেউ অন্যত্র, দক্ষিণ ভারত ইত্যাদি ইত্যাদি। তো মুরারিগুপ্ত প্রভু ওখানে আবির্ভূত হলেন শ্রীহট্টে। তারপরে আবির্ভূত হয়ে উনি এইখানে চলে আসলেন। দেখবেন আমাদের মায়াপুরে অনেক রাশিয়ান ভক্তরা আছে, তো তারা একসাথে থাকে। রাশিয়ার ভক্তরা একসাথে থাকে, যারা চাইনিজ ভক্ত তারা একসাথে থাকে। কেন? তাদের ভাষা একরকম, একে অপরের সাথে ঠিকমতো কথা বলতে পারবে, প্রসাদের ধরনটা একটু অন্যরকম। তো সিলেট থেকে যারা যারা এসেছিলেন তখনকার সময়, মহাপ্রভুর সময়, তো তারা সব এক জায়গায় থাকতেন। সিলেট থেকে এসেছিলেন জগন্নাথ মিশ্র, শ্রীবাস ঠাকুর, মুরারিগুপ্ত প্রভু, অদ্বৈত গোসাই, নাম শুনেছেন তো? তো এনারা সব এই এলাকাতে থাকতো একসাথে। মুরারিগুপ্ত প্রভুর বাড়ি এখানে, এবং মহাপ্রভু এবং মুরারিগুপ্ত প্রভু একই স্কুলে পড়াশোনা করতেন। মুরারিগুপ্ত প্রভু ছিলেন মহাপ্রভুর থেকে বয়সে বড়, তো কয়েক ক্লাস উঁচুতে পড়তেন, মহাপ্রভু কয়েক ক্লাস নিচে। ছোট্ট তো মহাপ্রভু, ছোট। মহাপ্রভুর লীলা অনুযায়ী মহাপ্রভু এত চঞ্চল ছিল ছোট্টবেলায়, নিমাই, যে ওই ছোট্টবেলায় কারুকে উনি ছাড়তেন না। দুষ্টমির ক্ষেত্রে আর তর্কের ক্ষেত্রে, সৌন্দর্যের দিকে, শক্তির দিক দিয়ে, সর্বদিক দিয়ে মহাপ্রভু ছিলেন সর্বশ্রেষ্ঠ। দেখছে মুরারিগুপ্ত, মহাপ্রভু তো হনুমান, ও আমাকে চিনতে পারছে না, আমি তো চিনতে পারছি। এটা তো মহাপ্রভুর ভাব। আর মহাপ্রভুর যোগমায়ার প্রভাবে মহাপ্রভু যাকে পরিচিতি প্রদান করেছেন সেই কেবল চিনতে পেরেছে, নিত্য পার্ষদ হয়েও চিনতে পারেনি। ঠিক যেরকম মা যশোদা লাঠি হাতে, মায়ের যশোদার কৃষ্ণ ক্রন্দন করছেন। আপনাদের কি মনে হয়, কারা কারা মনে করেন কৃষ্ণ সত্যিকারের ভয় পেয়েছিলেন আর সত্যিকারের ক্রন্দন করেছিলেন ভয়ে? হাত তুলুন। কারা কারা ভাবেন যে কৃষ্ণ ভয় পায়নি, শুধু নাটক করছিলেন? হাত তুলুন। আমি খুব দুঃখের সহিত বলছি, প্রথম উত্তরটাই ঠিক ছিল। যে কৃষ্ণ যখন বাৎসল্য রস আস্বাদন করেন, কৃষ্ণ পূর্ণরূপে সেই রস আস্বাদন করেন। যোগ মায়া লীলা শক্তি ভগবানকে সহযোগিতা করেন। সেখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী পাদ আদি, ওনারা কিন্তু খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে ভগবান সত্যিকারে ভয় পেয়েছেন লীলা শক্তির প্রভাবে। না হলে উনি যদি সবসময় বলে আমি ভগবান, তাহলে বাৎসল্য রস কি করে আস্বাদন করবে? সখ্য রস কি করে আস্বাদন করবে? মা কি করে বলবে? মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। ভগবানকে লালন পালন করা যায় কিনা? করা যায়? হ্যাঁ কিনা? না, করা যায় না। নন্দ মহারাজ তো বলছে, এই কৃষ্ণ আমার জুতোটা নিয়ে এসো তো বাবা। কৃষ্ণ জুতো উঠোতে চাইছে, এত ভারী। কৃষ্ণ বলছে, বাবা তোমার জুতো এত ভারী, বলছে মাথায় করে নিয়ে আয়। মাথায় করে নিয়েছে। নন্দ মহারাজ যদি জানতেন যে ওনার সন্তান হচ্ছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরম ভগবান, ওনাকে বলতেন?
সান্ডল্য ঋষি, উনি হচ্ছেন কুলগুরু। সান্ডল্য ঋষি বুঝতে পেরেছে ভগবান। কিন্তু মা এখন নন্দ মহারাজ সান্ডল্য ঋষির চরণ ধৌত করছে। চরণ ধৌত করে যে চরণামৃত নিজে পান করেছে, যশোদমা পান করেছে, এখন কৃষ্ণকে পান করতে দিয়েছে সান্ডল্য ঋষির সামনে। সান্ডল্য ঋষি ভাবছে, হে কৃষ্ণ, হে প্রভু, তুমি কিছু মনে করো না। উনি কিছু বলতেও পারছে না। এখন উনি যদি বলে ফেলে নন্দ মহারাজকে, আরে তুমি কি করছো, তোমার ছেলে তো ভগবান, তখন নন্দ মহারাজ কি বলবে? আরে এনাকে ডাক্তার দেখানো হতে মনে হচ্ছে, এনাকে ডাক্তার দেখাতে হবে হয়তো। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান মুচকি মুচকি হাসছে। তো ভগবান যখন যে লীলা করেন পূর্ণরূপে তা আস্বাদন করেন। দেখছে সামনে মুরারিগুপ্ত। মুরারিগুপ্ত চিন্তা করে, চিনতে পারেনি নিমাইকে। ভাবছেন এ জগন্নাথ মিশ্রের সন্তান, অত্যন্ত দুরন্ত বালক, অনেক অহংকারী, এত চঞ্চল, এটা একটা ভাবধারা হয়ে গেছে নদিয়াবাসীর। আর ওই সময় উনি কৃষ্ণ ভক্তি প্রচার করছিলেন না মুরারিগুপ্ত প্রভু, অন্য কিছু প্রচার করছিলেন। তো এইখানে খুব সুন্দর করে বর্ণনা রয়েছে যে কিভাবে আমরা জানি কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিভিন্ন যোগ রয়েছে। তো ওই সময় মুরারিগুপ্ত প্রভু প্রচার করছিলেন যে জ্ঞান সবচাইতে সর্বশ্রেষ্ঠ, আর ভক্তি হচ্ছে ভাবুক। হরে কৃষ্ণ। ভক্তি হচ্ছে ভাবুক। সবাই বলুন হরে কৃষ্ণ। দুহাত তুলুন, দুহাত তুলুন, হরে কৃষ্ণ। আমি জানি আপনারা এক্ষুনি একদম সুন্দর অল্প করে ভাত খেয়ে এখানে বসেছেন, কিন্তু ক্ষমা করবেন, আমি কিন্তু কারোকে ঘুমাতে দেবো না ক্লাসে। সাধারণত আমি ঘুমাতে দেই না, আর আমার পাশে বসে যদি ঘুমা তাহলে তো মুশকিল হয়ে যায়। ঠিক আছে, সবাই আমার ঘুম পাবে না, সবাই জেগে থাকবেন। হরে কৃষ্ণ। উচ্চ স্বরে বলবেন, ঘুম কেটে যাবে। উচ্চ স্বরে তুমি একা একা বলো, বলো হরে কৃষ্ণ। এটা ভাতের শক্তি। বলো বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো মুরারিগুপ্ত প্রভু জ্ঞান যোগ যে সর্বশ্রেষ্ঠ সেটা শিখাচ্ছে। মহাপ্রভু ভাবছে, তুমি হনুমান, এখানে এসছো আমাকে সাহায্য করার জন্য, আর সবাইকে শেখাচ্ছ জ্ঞান যোগ শ্রেষ্ঠ, মনে মনে ভাবছে। তখন নিমাই খুব ছোট্ট, এই বয়স একটুখানি, মুরারিগুপ্ত প্রভুর এরকম বয়স। হেঁটে যাচ্ছে মুরারিগুপ্ত প্রভু অন্য কয়েকজন ছাত্রের সাথে রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেই ভাব নিয়ে যে জ্ঞান যোগ পুরো শ্রেষ্ঠ। আমরা যখন কৃষ্ণ ভক্তি প্রচার করি, আমরা বলি না কৃষ্ণ হচ্ছেন ভগবান, ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো সেই রকম মুরারিগুপ্ত প্রভু এরকম বিভিন্ন অঙ্গ ভঙ্গি দিয়ে অন্যদেরকে বুঝাচ্ছে যে কিভাবে ভক্তির থেকে, কর্মের থেকে জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এরকম অঙ্গ আমি যখন ক্লাস দিচ্ছি, হাত নড়াচ্ছি না, হাত নড়াচ্ছি, মুখ নড়াচ্ছি, সবকিছু নড়ছে মোটামুটি। তো ওই সময় নিমাই মুরারিগুপ্ত প্রভুকে একটু অবহেলা করার জন্য, একটু খাটো করার জন্য, তুমি যেটা শেখা যেটা ভুল, ওইটাকে প্রমাণ করার জন্য, ওকে রাগানোর জন্য, মুরারিগুপ্ত প্রভুকে রাগানোর জন্য একদম মুরারিগুপ্ত প্রভু হেঁটে যাচ্ছে, নিমাই পণ্ডিত পাশে চলে এসছে, ছোট্ট নিমাই। আর যেন হাত তেন মুখপান, মুরারিগুপ্ত প্রভু যেইভাবে অঙ্গভঙ্গি করে বুঝাচ্ছে, অবিকল নিমাই পাশে থেকে ওটাকে অনুকরণ করছে। আমি ক্লাস দিচ্ছি এখন এ যদি বসে আমি যেরকম অনুভব এরকম করছি, ও যদি এরকম করে কেমন লাগবে? একটা অপমান না? হ্যাঁ, তো পাশে এরকম করে দেখে, যেরকম করে মুখ নাড়াচ্ছে, যেরকম বলছে, নিমাই ওরকম করে বলছে। এখন প্রথমে মুরারিগুপ্ত প্রভু যেহেতু চঞ্চল বালক, অহংকারী বালক, তো অবহেলা করেছে, কিছু গুরুত্ব দেয়নি, ছোট্ট যা পারে করুক। আর ওইটা লেগে গেছে নিমাইয়ের মনে, আরে আমি রাগানোর চেষ্টা করছি, রাখছে না, হে কেমন হলো? যেহেতু মুরারিগুপ্ত প্রভু প্রথমে ক্রোধান্বিত হননি, সেই জন্য নিমাই আরো বেশি বেশি করে করছে।
মানে অনেক বেশি করে ফেলেছে। এমন করে ফেলেছে যে দেখবেন বাংলা সংস্কৃতিতে, আমাদের সংস্কৃতিতে বাবা তুলে কেউ কথা বলে না। যদি বাবা তুলে কথা বলেছে, তুমি আমার বাবা কেন নিয়ে আসলে, আমার তোমার মধ্যে ঝগড়া, আমার বাবাকে কেন নিয়ে আসলে, এরকম হয় না? তো মুরারিগুপ্ত প্রভুকে এত ক্রোধান্বিত করেছে যে মুরারিগুপ্ত প্রভু বাবার নাম নিয়ে এসছে। মুরারিগুপ্ত বলে ফেলেছে অন্যদেরকে, চিনো একে, চিনো, দেখেছো এর স্বভাব, দেখেছো কার ছেলে জানো, এ নাকি জগন্নাথ মিশ্রের ছেলে। এরকম করে ফেলেছে। নিমাই তখন ভাবছে, তুমি সব ঠিক ছিল, বাবার নাম কেন নিয়ে আসলে? এতক্ষণ সব ঠিক ছিল, আমি তোমাকে রাগাচ্ছি, তুমি আমাকে কিছু বলেছো, সব ঠিক আছে, হ্যাঁ আমি চঞ্চল, আমি অহংকারী, বাবাকে নিয়ে আসলে? তখন মুরারিগুপ্ত প্রভুকে মহাপ্রভু নিমাই বলছে, বাবার নাম নিয়ে আসলে তো তোমাকে খাওয়ার সময় দেখাবো আমি, বলে চলে গেছে। এখন নিমাইয়ের চঞ্চলতা সম্পর্কে নদিয়াবাসী সবাই জানত। এমন একটা কথা বলে ফেলেছে যে ও যে কি করে বসবে কেউ জানে না, খাওয়ার সময় জানাবে। মুরারি তো ভাবছে, এ কি করে বসলো, আমি কি করলাম, কেন এরকম বলে ফেললাম, এ যে খাওয়ার সময় কি দেখাবে আমাকে, এটা ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, মুরারিগুপ্তর মতো চলে গেছে, আর নিমাইয়ের মতো চলে গেছে। কিছুক্ষণ পরে বাড়িতে এসেছেন, গৃহের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পুরো ভুলে গেছে যে নিমাই বলেছিল যে খাওয়ার সময় দেখাবে। মুরারিগুপ্ত প্রভু এসছেন, প্রসাদ পেতে বসেছেন, আর যখন প্রসাদ পেতে বসেছে ঠিক সেই সময় আপনারা যেই দ্বার দিয়ে আসলেন, ওই দ্বার দিয়ে নিমাই আসছে। তখনই কিন্তু মুরারিগুপ্ত প্রভু দেখেইনি যে নিমাই আসছে, কিন্তু নিমাই চাইছে যে আমি যে প্রবেশ করছি এটা মুরারিগুপ্ত প্রভু বুঝুক, আমি চলে এসছি, কিন্তু তোমাকে আমি ছাড়ছি না, এরকম একটা ভাব। এরকম ভাব নিয়ে ওইখান থেকেই ছোট্ট নিমাই, কিন্তু ছোট্ট নিমাই ছোট্ট হলে কি হবে, তো ভগবান যখন যেই ভাব নিয়ে কথা বলতে চায় সেই ভাব নিয়ে কথা বলতে পারে। ওইখানে মেদ গম্ভীর নাদে, গম্ভীর স্বরে, এই ফোনটা সাইলেন্ট করো, হ্যাঁ, গম্ভীর নাদে নিমাই তখন বলতে লাগলেন, আপনারা আমার পরে পরে বলবেন, ঠিক আছে, বলুন, মুরারি, জোরে, মুরারি, মুরারি, মুরারি। মুরারিগুপ্ত প্রভু যেই শুনেছে, ওরে ও তো আমাকে বলেছিল খাওয়ার সময় দেখাবে, ও চলে এসছে, একদম ছটপট। তবে সেই গৌর হরি কি করো বলি সেইখানে হইল উপনীত। এরকম গম্ভীর দেখে, মুরারি কি করো, তুমি কি করো, চলে এসছে। আর নিমাইকে দেখে ত্রস্ত হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। মুরারিগুপ্ত প্রভু মানে খাবে না, বসবে না, দৌড়াবে না, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। মুরারিগুপ্ত প্রভুর এই ভাব দেখে নিমাই পণ্ডিত, ছোট্ট নিমাই আশ্বস্ত করে বলছে, তরস্ত না হও, তুমি তরস্ত হও না, এইখানে আছি আমি তো এখানেই আছি, ভোজন করহ কইল বাণী, তুমি খাও না, তুমি খাও, তুমি চিন্তা করো না, আমি এখানেই আছি, তুমি খাও। এখন মহাপ্রভু যখন যেই লীলা করতে চান এমন সুন্দর করে করেন, সবাই ভুলে যায়। এখন মুরারিগুপ্ত প্রভুকে বলেছে, তুমি চিন্তা করো না, তুমি খাও, এমন করে বুঝিয়েছে, মুরারিগুপ্ত প্রভু ভাবছেন সত্যিকারে কিছু করবে না, তো পুরো মানে প্রসাদ পেতে বসে গেছে। খাও না, তুমি খা, চিন্তা করছেন, আমি তো এখানেই আছি। মুরারিগুপ্ত প্রভু খাচ্ছে, প্রসাদ পাচ্ছেন। মুরারিগুপ্ত প্রভু যখন যখন প্রসাদ পাচ্ছে, ঠিক সেই সময় ছোট্ট নিমাই একদম মুরারিগুপ্ত প্রভুর প্লেটের সামনে এসছে, ধুতিটা খুলে একদম পিচ্ছাপ করেছে একদম থালার উপরে, আর পিচ্ছাপ করছে কেমন, তো ছোট্ট তো
মানে ওই পিচ্ছাপটা প্রসাদের উপরে পড়ছে, থালার উপরে, থালার উপরে পড়ে মুরারি গুপ্ত সারা গায়ে। আর কি বলি, ছি করি, উঠিল আসে মুরারি, ছি 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 ছি, দাঁড়িয়ে গেছে তো সঙ্গে সঙ্গে, না স্বাভাবিক। তো মুরারি গুপ্ত প্রভু যখন এখন কি ছি 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 নিমাই ছি, যখন দাঁড়িয়ে গেল, তখন নিমাই পণ্ডিত হাততালি দিচ্ছেন। হাততালি দেন আপনারা সবাই। কেউ যখন একটু অন্য পথে যায়, তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে গেলে কখনো কখনো একটা ঝাঁকুনি দরকার। আমরা যখন মায়াগ্রস্ত হই, কৃষ্ণের চরণে কখন আত্মসমর্পণ করি? যখন মায়ার লাথি খাই আমরা, যখন জীবনে কিছু দুর্ঘটনা ঘটে, যখন কষ্ট পাই, কেউ যখন আমাদেরকে বঞ্চিত করে, লাঞ্ছিত করে, তখন আমরা ভাবি ভগবানের চরণে যেতে হবে। আমাদের মায়াপুরে নিউ ভক্ত ট্রেনিং আছে, জানেন, নতুন ভক্ত ট্রেনিং প্রোগ্রাম আছে। আপনারা জানেন কোন সময় বেশি ভক্তরা যোগদান করে? পরীক্ষার পরে। পরীক্ষার পরে, পরীক্ষা ভালো রেজাল্ট হয়নি বা কিছু একটা, বা কারুকে একটু ভালোবেসেছে আর ভেঙে গেছে, জয়েন করে। তো বিভিন্ন কারণে ভক্তরা ভগবানের কাছে, ভগবান বলেছেন আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভ, বিভিন্ন প্রকারের লোক ভগবানের চরণে আসেন, কিন্তু কাউকে কাউকে একটু ধাক্কা দিতে হয়। মুরারি গুপ্ত প্রভুকে সঠিক পথে আনানোর জন্য, যেহেতু ভক্তির যোগ বাদ দিয়ে জ্ঞান যোগের মধ্যে পুরো ঢুকে গেছে একদম, তো মহাপ্রভু একদম ঝাঁকিয়ে দিয়ে এখন তত্ত্ব জ্ঞান দিচ্ছেন। মুরারি, মানব জীবন পেয়েছো তুমি, এই মানব জীবন পেয়ে ভগবানকে পুরো ভুলে, ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ না করে তুমি জ্ঞান যোগ নিয়ে পড়ে আছো। মহাপ্রভু এত সুন্দর করে উনি বুঝিয়েছেন বৃন্দাবন সম্পর্কে, মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে, এত সুন্দর করে বুঝিয়েছেন যে মুরারি গুপ্ত প্রভু পুরো স্তম্ভিত হয়ে গেছেন। মহাপ্রভু যখন এসেছিলেন এই গৃহে, তখন মুরারি গুপ্ত প্রভু দেখেছেন যে নিমাই আসছে। উনি তো গম্ভীর গলায়, উনি উচ্চস্বরে মুরারি মুরারি বলে ডেকেছেন, কিন্তু যাওয়ার সময় নিমাই মুরারি গুপ্ত প্রভুকে সুন্দর করে বুঝিয়ে অকস্মাৎ হঠাৎ করে ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। মুরারি গুপ্ত প্রভু পাগল হয়ে গেছে, কোথায় গেল নিমাই, এত তাড়াতাড়ি অদৃশ্য কি করে হলো? নিশ্চিত রূপে উনি ভগবান। ওই সময় ভগবান বলে মুরারি গুপ্ত প্রভু নিমাইকে মেনে নিলেন। কিন্তু এখন ভগবানকে দর্শন করেছেন, আরেকবার দর্শন করতে চান, কিন্তু সর্বত্র খুঁজে বেড়াচ্ছে, এখানে কোথাও নেই। দৌড়ে গেছেন নিমাইয়ের বাড়ি যোগপীঠে। ওইখানে গিয়ে উনি দেখছেন যে জগন্নাথ মিশ্র নিমাইকে কোলে তুলে এত স্নেহ করছে, এত আদর করছে যে হে নিমাই, আমি যেখানে যাই কষ্টের, আমার কাজের মধ্যে থেকে কিছু কষ্ট পাই, কিন্তু একবার তোমার যখন চাঁদ ভোঁদর আমি দেখি, আমার মনে আর কোনো দুঃখ থাকে না। তখন সচিমাও নিমাই জগন্নাথ মিশ্রের কোল থেকে নিজের কোলে রেখে নিমাইকে স্নেহ করেন, আবার জগন্নাথ মিশ্র সচিমায়ের কোল থেকে নিমাইকে নিয়ে স্নেহ করেন। দুইজনে নিমাইকে এত স্নেহ করছেন। আর ঠিক ওই সময় মুরারি গুপ্ত প্রভুর প্রবেশ। তো যখন মুরারি গুপ্ত প্রভু যখন ওখানে প্রবেশ করলেন, প্রবেশ করেই দণ্ডবত প্রণাম করছে নিমাইকে। কিছুক্ষণ পূর্বে নিমাই ছিল অহংকারী, চঞ্চলতার মূর্ত বিগ্রহ, আর এখন নিমাইকে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করছে মুরারি গুপ্ত প্রভু। জগন্নাথ মিশ্র বলছে, মুরারি তোমার কি ব্যবহার? আমি জানি যে নিমাই হয়তো তোমাকে কিছু
দুঃখ দিয়েছে, আমি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু তোমার উচিত নয় এইভাবে নিমাইকে প্রণাম করা, এটা নিমাইয়ের জন্য ভালো নয়। কি করেছে বলো? অনেক দুঃখ দিয়েছে, আমি ক্ষমা চাইছি তোমার কাছে নিমাইয়ের হয়ে। মুরারি গুপ্ত প্রভু তখন বললেন, হাসি কহিল মুরারি, এ পুত্র, এ না পুত্র তোহারি, দেব 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 বিশ্বম্ভর। তুমি যাকে পুত্র রূপে ভাবছ, এ তোমার পুত্র না, এ হচ্ছে দেব 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 বিশ্বম্ভর। বালক লালিচ কাছে, ইহাতে জানিবে পাছে, তোর সম নাহি ভাগ্যবান। ভগবানকে তুমি তোমার পুত্র রূপে পেয়েছ, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই, তুমি একে পেয়েছ। সম্বরী রাখিও মনে, এই মোর বচনে, বিশ্বম্ভর সেই ভগবান। এ হচ্ছে ভগবান, সেভাবে সামলে রেখো, সেইভাবে সেবা করো। তো মুরারিগুপ্ত প্রভুর এই কথা শুনে জগন্নাথ মিশ্র পুরো বিভ্রান্ত হয়ে গেছে, যে কি বলছে মুরারি, তো পণ্ডিত মানুষ। এইভাবে কিন্তু মুরারিগুপ্ত প্রভুকে শ্রীমন মহাপ্রভু প্রথম ওনার প্রকৃত পরিচিতি প্রদান করেন। হরে কৃষ্ণ, উচ্চস্তরে হরে কৃষ্ণ।